নতুন বাংলাদেশে মানুষ অনেক স্বপ্ন দেখছে, অনেক ধরনের উন্নয়নের কথা ভাবছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশের মানুষ কেমন আছে? অনেক বড় একটা প্রশ্ন যে বাংলাদেশের মানুষ কেমন আছে সেটা মানুষরা ভালো বলতে পারবে। আপনি অলরেডি বলেছেন যে দ্রব্যমূল্য একটা ইস্যু, যেখানে মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে অস্থির। বিশেষ করে বাংলাদেশের প্রায় 12 কোটি মানুষ যারা দরিদ্র, নিম্নবিত্ত বা হতদরিদ্র, তো তারা বাজারে যে তাদের নিঃশ্বাস ফেলার মতো সুযোগ পাচ্ছে না, এবং জিনিসের দাম আমরা কমাতে পারছি না। এবং এটার জন্য সরকারের চেষ্টা আছে, চেষ্টা নাই এটা বলা যাবে না, বাট আমরা তেমন উল্লেখযোগ্যভাবে কিছু করতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগ চ্যালেঞ্জ, এবং এটা 5ই আগস্টের পর থেকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এবং আপনি যেটা বললেন বা আমরা যেটা খবরের কাগজের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে প্রতিদিনই দাবি দেওয়ার মিছিল, প্রতিদিনই সংঘর্ষ, এবং 3-4 দিন আগে তো ঢাকায় 8টা জায়গায় সংঘর্ষ। এবং আপনি দেখেন ঘোষণা দিয়ে একই দিনে 8 জায়গায় সংঘর্ষ, এবং ছাত্রদের মধ্যে এই কলেজের সাথে ওই কলেজের, সেই কলেজের সাথে আরেক কলেজের। এবং যখন আন্দোলন চলছিল সবাই কিন্তু একত্রিত হয়ে, একীভূত হয়ে একসাথেই আন্দোলনটাতে ছিলেন। এখন হঠাৎ করে তাদের মধ্যে সংঘর্ষ। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে একেবারে চর দখলের মতো ঘোষণা করে দুটো কলেজ, সরদ্দি কলেজ এবং কবি নজরুল কলেজ, তাদের উপর আগে আক্রমণ হয়েছিল। এটা আমরা খেয়াল রাখতে হবে। এবং একটা ঘটনা ঘটেছিল, একজন ছাত্র মাহবুর রহমান কলেজের, উনি মারা গিয়েছিলেন ডেঙ্গুতে, এবং ডেঙ্গুতে প্রতিদিনই মারা যাচ্ছে লোকজন। তাতে তো সবগুলো হাসপাতালেই আক্রমণ হতে পারে। এখন একজন ছাত্র মারা গেলেন, তার ব্যাপারে ক্ষুব্ধতা ছিল, আলাপ আলোচনা হচ্ছিল, এর মধ্যে একটা মারামারি হয়ে গেল, সংঘর্ষ হলো, এবং তারপরে ঘোষণা দিয়ে 5-6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে 5,000-6,000 ছাত্র সুপার সানডে দিয়ে আগের দিন মারামারি, তার পরের অংশ, তাই যে সুপার সানডে এটা ঘোষণা দিয়ে আপনার, এবং তারা ঘোষণা দিয়ে গেলেন এবং একটা কলেজ একেবারে তছনছ করে দিয়ে আসলেন। তার আগে এই কলেজটাও তছনছ হয়েছিল। এগুলো কি ঘোষণা দেওয়ার পরে তো রাষ্ট্র সরকারকে সেই ব্যবস্থা নিতে হবে, যে তাদেরকে বোঝাতে হবে। প্রথম কথা হলো যে হ্যাঁ, আপনি গুলি করবেন না, আপনি আগের মতো অত্যাচার করবেন না, বাট তাদেরকে বোঝাতে হবে, তাদের সাথে আলোচনায় বসতে হবে, এবং এটা একটা শান্তিপূর্ণ সমাধান, যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে। এই যে সংঘর্ষ, এই যে বিক্ষোভ, এটা কি মানে ছাত্রদের এত অসহিষ্ণু কেন? তারা ছাত্ররা কেন অসহিষ্ণু, ওদের সাথে তো কথা বলা যাচ্ছে না এখনই হঠাৎ করে। এটা হতে পারে যে ছাত্ররা মনে করছে যে তারাই সব কিছুর সমাধান করে ফেলবেন। তারা যেহেতু একটা বড় সমস্যার সমাধান করেছেন, বড় রাজনৈতিক সমস্যার সমাধান করেছেন, সে কারণে তারা ভাবছেন যে তারা যেভাবে মনে করেন সেভাবে সমস্যার সমাধান করবেন। একটা হাসপাতালে রোগী মারা যাবেন, সব হাসপাতালে প্রতিদিন রোগী মারা যাচ্ছে। এখন আপনি একজন রোগী মারা যাওয়ার পরে যদি আপনি বলেন যে না, আমাদের রোগীর অবহেলা হয়েছে এবং এই জন্য মারা গেছে, তো সেটাও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি সমাধানে পৌঁছতে পারেন। যদিও তদন্ত কমিশনের উপরে মানুষের আস্থা খুব কম, মানে এমন এক জায়গায় আমরা চলে গেছি যে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না, কোনো আস্থা নেই, এবং আমি নিজেই এবং দলবদ্ধ হয়ে আমি নিজের সমাধান করব। এটা অ্যানোমি সিচুয়েশন আর কি, যে আপনি একা তো কিছু করতে পারবেন না, আপনার 10 জন হলেন আপনি কিছু করে ফেলবেন, আপনি 50 জন হলেন আরও বড় কিছু করে ফেলবেন, আপনি যদি 5,000 হন তাহলে তো আপনি যা খুশি তাই করতে পারবেন। সেই জায়গায় কিন্তু রাষ্ট্রটা চলে গিয়েছে। সুতরাং রাষ্ট্র কেমন আছে, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে এই সব দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ নাগরিকদের যে সুযোগ সুবিধা, তাদের যে অসুবিধাগুলো, এগুলো নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে এবং তাদেরকে খুঁজে বের করতে হবে এর সমাধান কোন পথে। তাহলে রাষ্ট্র নিশ্চয়ই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।